অরিজিনাল শব্দটা শোনার পর আপনার মাথায় কোন জিনিসটা প্রথম ফোকাস করে? জিনিসটা ভালো, ১ নম্বর বা অথেন্টিক। যে জিনিসটা অরিজিনাল সেটা সবসময় পরিমাণে কম হয়, তৈরি করতে সময় বেশি লাগে, চাহিদাও তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। কিন্তু বর্তমানে মানুষের চাহিদা মেটানোর জন্য অরিজিনাল বা অথেন্টিক উৎপাদন না করে হাইব্রিড জিনিস উৎপাদন ও বিপণন করার কাজ শুরু করে দিয়েছে। হাইব্রিড করার জন্য অনেক কিছু বা অনেকগুলোর ক্রস করানো হলেও সবগুলোই তো আর লাভবান প্রজেক্ট হয়ে ওঠে না। অনেক সময় শত শত ক্রস করানোর পর একটা বা দুইটা সফলভাবে হাইব্রিড হয়। এর মধ্যে অন্যতম একটা হাইব্রিড হলো ইকোগট। নিউজিল্যান্ডের স্থানীয় মানুষের ভাষা হলো মাওরি। মাওরি ভাষার একটি শব্দ হলো কিকো, যার অর্থ মাংস। অর্থাৎ কিকো গোট বা কিকো ছাগল এটা হলো একটা মাংস উৎপাদনকারী ছাগলের জাত। কিকো গোট বা কিকো ছাগল এর ইতিহাসটা খুব একটা পুরনো না। এই তো মাত্র ৫৫ বছর আগে অর্থাৎ ১৯৮০ সালে এর জাত উন্নয়নের কার্যক্রম শুরু হয় এবং ১৯৮৬ সালে জাত হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আরেকটি কথা না বললেই নয়, নিউজিল্যান্ড এই জাতটি তৈরি করলেও ১৯৯২ সালে আমেরিকা এই জাতটা আমদানি করে এবং ১৯৯৪ সালে নিবন্ধন করে আমেরিকান কিকো গোট অ্যাসোসিয়েশন গঠন করে। পরবর্তীতে এই জাতটা আমেরিকায় খুবই জনপ্রিয়তা লাভ করে। এর পেছনের মূল কারণগুলো হলো জাতটির সহনশীলতা, পরজীবী প্রতিরোধ সক্ষমতা, বাচ্চার জন্য পর্যাপ্ত দুধ উৎপাদন, দ্রুত মাংস উৎপাদন, সুন্দর প্রজনন সক্ষমতা। ১৯৮০ সালের দিকে নিউজিল্যান্ডের ফেরাল গোট অর্থাৎ বনো যে ছাগলগুলো আছে নিউজিল্যান্ডের, এই ছাগলগুলোর সাথে ৩টি অধিক দুধ উৎপাদনকারী ছাগলের ব্রিডার দিয়ে ক্রস করান। এখন প্রশ্ন আসতে পারে, মাংস উৎপাদন করার জন্য ছাগলের জাত তৈরি করা হলো, সেখানে দুধ উৎপাদনকারী ছাগলের ব্রিডার দিয়ে কেন ক্রস করানো হলো? এর উত্তরটা খুবই সোজা। নিউজিল্যান্ডের যে বনো ছাগল বা ফেরাল গোটটা আছে, এই ছাগলের দুধ উৎপাদন ক্ষমতা ছিল একেবারেই কম, আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো আর কি। বাচ্চার গ্রোথ ঠিক রাখার জন্য যে পরিমাণ দুধ দরকার সেইটা এই বনো ছাগলটা বা ফেরাল গোট উৎপাদন করতে পারেনি। তাই পর্যায়ক্রমে অ্যাংলো নুবিয়ান, সানেন, টগেনবার্ড এই ৩টা ছাগলের জাত অর্থাৎ এই ৩টা ডেইরি ছাগলের জাত দিয়ে ব্রিড করানো হয় এবং এতে যে পরিমাণ দুধ উৎপাদন হয় তা বাচ্চার গ্রোথ ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে হয়ে যায়। সহনশীলতা, পরজীবী প্রতিরোধ সক্ষমতা, বাচ্চার গ্রোথ বিচার বিশ্লেষণ, দুধ উৎপাদন ইত্যাদি বিচার বিশ্লেষণ করে এটি একটি স্বতন্ত্র ছাগলের জাত হিসেবে পরিচিতি লাভ করে। তবে মাংস উৎপাদনের কারণে এই ছাগলের জাতের নাম হয়ে ওঠে ইকোগট।